হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। 12 দিনের সেট পরিকল্পনা করে বনানীতে যেই কাজটি করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, এবং যে কাজের জন্য সারা রাত তিনি বাড়ি ফিরেননি এবং তার জন্য চিন্তায় ছিলেন তার সত্যি কথা। তবে চেষ্টা তো শেষ থাকে না। আমি চেষ্টা করে যাব যে আমাকে যারা ভালোবাসে বা আমাকে যারা আমার প্রতি আমার যে মানে এক্সপেকটেশন, আমার ভালোবাসার মানুষদের সেইটি যেন আমি ধরে রাখতে পারি। এই শুটিংটি করতে গিয়ে তিনি যে ডেডিকেশন দেখিয়েছেন সেটাই বলছিলেন সেখানের কর্মকর্তারা। প্রথমেই ধন্যবাদ জানাবো আমার সকল দর্শক ভক্তদেরকে, কারণ তাদের কারণে আমি বিশ্বাস এবং তাদের ভালোবাসাতে আজকে পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। ঢালিউড কুইনকে আসলে ঢালিউড কুইনের মতোই লেগেছে। তার সৌন্দর্য আসলে আমরা বর্ণনা করতে পারবো না ক্যামেরায়। তো এই যে ঢালিউড কুইন কথাটার পেছনে যতটুকু আমি জানি, কারণ এটা তো আসলে আমার দেয়া কথা নয়, এটা অবশ্যই ভক্ত দর্শকবৃন্দ এবং আমাদের ইন্ডাস্ট্রি যারা মহান ব্যক্তিত্বরা আছে তাদের থেকে আসেননি। হাতে নিলে তিনি দেখতে পেতেন তার শাশুড়ি তাকে 53টা ফোন দিয়েছেন, আবরাম খান জয় 55টা ফোন দিয়েছেন, তার শ্বশুর তাকে 20টা ফোন দিয়েছেন এবং আবারও সেই নামটাই চলে আসে। সেটা আমার একদম সব জায়গায় নামটা একদমই কাজ শেষ করে যখন তিনি বাসায় ফিরতেন তার আগে মোবাইল হাতে নিয়ে বলেন আগে আমাকে ঢালিউড কুইন বলা হয়, কারণ তার সাথে আমার এত সম্পর্ক সিনেমা হয়েছে। সবাইকে বললেন মা এখানে কাজ ছিল, সারা রাত ধরে শুটিং হয়েছে, তাই তোমাদের ফোন আমার কাছে ছিল না, আমি জানতে পারিনি তোমরা আমাকে এতভাবে খুঁজেছো। সেই জায়গা থেকে আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রি যারা মহান ব্যক্তিত্বরা আছেন তারাই এই নামটা আসলে দিয়েছে। হয় না আসলে তুমি না থাকলে, কিন্তু তুমি থাকলেই সবটা হয়। তুমি না থাকলে মা দাদু চিন্তা করে, দিদু চিন্তা করে, তুমি না থাকলে আমাকে বলে সবাই। আমার পরিচিত চলচ্চিত্র থেকে এইটা নিয়ে আসলে অনেক বড় একটা প্ল্যানিং আছে, দেখা যাক। তুমি না থাকলে এই মুহূর্তে ক্যামেরায় বলবো না, তার জন্য আবার ক্যামেরাকে ওয়েট করতে হবে হয়তোবা সেই সাকসেস পাপা বসে অপেক্ষা করে কখন তুমি ফিরবে, এক কাপ চা বানিয়ে দেবে, এই তো। এছাড়া তোমাকে ছাড়া আমাদের খুব একটা কষ্ট হয় না। আর আমার খাবারটা তো আমার দিদুই রেডি করে দেয়, আমার তো আর কোনো সমস্যাই হয় না। আছে চলচ্চিত্রকে ঘিরে একটু সামনে এগিয়ে যাওয়া, আর পাশাপাশি আমি তো যেহেতু প্রমোশনাল কাজগুলো অনেক করা হয়, অনেক প্রমোশনাল কাজের সাথে নিজেকে যুক্ত করা, ফটোশুট থেকে সবকিছু এগুলো আসলে চলছে। বাবা আসলে রেস্ট করার সময় নেই, আমার 12টার দিকে আরো একটা শুটিং আছে, তাহলে আমি কিছু খেয়ে একটু ঘুম দিতে চাই। আরো বেশ কিছু জন্য অফারস আছে, সেই অফারগুলো আসলে দেখছি। তারপর একটু ঘুম দাও, তোমার ভালো লাগবে, চাই না, দেখা যাক। বলেন সেটাও ভালো। শাওয়ার নিয়ে রেস্ট করে চা খেয়ে কিছু জল খাবার খেয়ে, আমি আমাকে তারকা মনে করি না, আমি মনে করি আমি সকল ভক্ত দর্শকদের একজন বিশ্বাস, তাদের বাড়ির মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আসলে অর্জন করাটা খুব সহজ, রক্ষা করাটা খুব কঠিন। বিশ্বাস হয়েছেন বলে আমাদের এই কাজটির মাধ্যমে তাকে চেনা, তার শুভ এবং মঙ্গল কামনা করছি। 2025-এ তার খুব চমৎকার মুভি আসুক, এটাই আমাদের চাওয়া। বন্ধুরা, কেমন লাগলো ঈদ উপলক্ষে অপুর এই শুটিং জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাই।